প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11 এর এডুকেশন চতুর্থ অধ্যায়ের কিছু এমসিকিউ। প্রথম প্রশ্ন, শিক্ষার বিভিন্ন রূপ বলতে যে চারটি উপাদান তা হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম ও বিদ্যালয়। শিক্ষার রূপ কয়টি ও কি কি? তিনটি, যথা নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম হলো প্রথাগত শিক্ষা বা প্রথাযুক্ত শিক্ষা। বিধিমুক্ত শিক্ষা অপর যে নামে পরিচিত তা হলো প্রথা বহির্ভূত শিক্ষা বা প্রথামুক্ত শিক্ষা। নিয়ন্ত্রিত শিক্ষার অন্তর্ভুক্ত হলো বিদ্যালয়। প্রথা বহির্ভূত শিক্ষার অন্তর্গত হলো দূরাগত শিক্ষা, মুক্ত শিক্ষা ও বয়স্ক শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার অন্তর্গত হলো পরিবার, গণমাধ্যম, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক ও উৎপাদন ক্ষেত্র। সুনির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যে শিক্ষা প্রচলিত হয় তা হলো প্রথাগত শিক্ষা। মতটি হলো শিক্ষাবিদ জে.পি. নায়েকের। প্রথাগত শিক্ষায় বিভিন্ন স্তরগুলি হলো প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা স্তর ইত্যাদি। ব্যক্তির সার্বিক উন্নয়নে শিক্ষা দেওয়া হয় প্রথাগত শিক্ষায়। শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায় তা হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। সমাজ জীবনে শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যা কিছু শেখে তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা, বলেছেন জে.পি. নায়েক। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয় যে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। মহাপুরুষের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রিত শিক্ষায়। কোন নির্দিষ্ট শিক্ষায় পাঠ্যক্রম অনুসরণ করা হয় নিয়ন্ত্রিত শিক্ষায়? সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন প্রথাগত শিক্ষার। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে যে সকল কৌশলগুলি ব্যবহার করে সেগুলি হলো পর্যবেক্ষণ, অনুকরণ ও আত্মানুশীলন। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ কৌশল ব্যক্তি নির্ভর। বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। যে শিক্ষায় শিক্ষার চারটি উপাদানই সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয় তাকে বলে নিয়ন্ত্রিত শিক্ষা। শিক্ষার্থীদের প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করে অনিয়ন্ত্রিত শিক্ষার। শিক্ষার্থীদের পরিবার, সমাজ ইত্যাদি সংস্কৃতি, রীতিনীতি জানতে সাহায্য করে অনিয়ন্ত্রিত শিক্ষা। কোন শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীনতা অবহেলিত হয়? নিয়ন্ত্রিত শিক্ষায়। নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ডিগ্রিধারী শিক্ষা। প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিকল্পিত পাঠ্যক্রম। কোন শিক্ষার মাধ্যমে শিশুর ব্যক্তিসত্তার সুষম বিকাশ সম্ভব হয় না? অনিয়ন্ত্রিত শিক্ষার। কোন শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্র সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে? অনিয়ন্ত্রিত শিক্ষায়। শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে পরিবারে। প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক পরীক্ষা ব্যবস্থা। ছাত্রছাত্রীকে শ্রেণীতে নিয়মিত উপস্থিত থাকতে হয় যে শিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। প্রাক-প্রাথমিক শিক্ষালয়কে বলা হয় শিশু বিদ্যালয়। প্রথাগত শিক্ষায় মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে বলা হয় মাধ্যমিক বিদ্যালয়। প্রথাগত শিক্ষায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষালয়কে বলা হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রথাগত শিক্ষায় স্নাতক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মহাবিদ্যালয়। প্রথাগত শিক্ষায় স্নাতকোত্তর স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ধরনের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষায়। বিভিন্ন বেসরকারি সংস্থা কোন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে? প্রথা বহির্ভূত। প্রথামুক্ত শিক্ষা সংস্থা হলো নৈশ বিদ্যালয়। প্রথামুক্ত শিক্ষার অপর নাম নিয়ম বহির্ভূত শিক্ষা। নিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে কৃত্রিম শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে তা হলো প্রথাগত। নিয়ন্ত্রিত শিক্ষার একটি অন্যতম ভূমিকা হলো শিক্ষার্থীদের অভিজ্ঞতার সংরক্ষণ। আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। শিশু শিক্ষা শুরু হয় অনিয়ন্ত্রিত শিক্ষায়। নির্দিষ্ট শিক্ষক থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায়। অনিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়ন কৌশল হলো আত্মমূল্যায়ন। অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি ব্যাপক। অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা হলো স্বাভাবিক।
অনিয়ন্ত্রিত শিক্ষাকে বলা হয় নিয়ন্ত্রণহীন শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম শতশিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার অপর আরেকটি নাম হলো পরোক্ষ শিক্ষা। প্রথামুক্ত শিক্ষা সর্বপ্রথম প্রবর্তন করে ইউনেস্কো। নন ফর্মাল এডুকেশনের বাংলা প্রতিশব্দ হলো নিয়ম বহির্ভূত শিক্ষা। প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নমনীয়তা। প্রথামুক্ত শিক্ষা গণতান্ত্রিক ব্যবস্থা। শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হলো প্রথামুক্ত শিক্ষা। শ্রমিক বিদ্যাপীঠ কি জাতীয় শিক্ষার অন্তর্গত? প্রথামুক্ত। ভারতে দূরশিক্ষা সর্বপ্রথম চালু হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে। দূরাগত শিক্ষাকে টেলিমেটিক টিচিং বলেছেন কিগ্যান। কে দূরাগত শিক্ষাকে ডিস্টেন্স স্টাডি বলেছেন? ডেলিং।